আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 পাউন্ডের একটি কেক নিয়েছি, আর এটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের। আর ওই দিন এত পরিমাণ কারেন্ট যাচ্ছিল যে কেকটা একবার আমি ওভেনে, একবার আবার চুলাতে এরকম করে দিচ্ছিলাম। তো প্রথমে আমি ওভেনে দিয়েছি, তো একটু পরেই কারেন্ট চলে যাওয়াতে আবার চুলাতে বেক করতে দিয়েছি, আবার আমি ওভেনে দিয়েছি, যার কারণে কিন্তু নিচ থেকে একটু পুড়ে গিয়েছে। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল যে বলার বাহিরে ছিল। তো আমি ওখানে একদম আমার বাচ্চাদের দোকান থেকে আর কি বাচ্চারা বলছিল যে আম্মু আমি দোকানের যে আইসক্রিমগুলো পাওয়া যায় 10 টাকা করে, ওগুলো খাবে। তো বলছিলাম যে ঠিক আছে আমিও খাবো, আমার জন্যও নিয়ে আসো কুলফি আইসক্রিমগুলো। তো দেখা গেছে ওগুলো কিন্তু ঠান্ডায় কিন্তু আর কি গরমে খুব মানে আরাম দেয়, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। দেখা যায় বাসায় যে আইসক্রিমগুলো তৈরি করি ওটা দেখা গেছে ওইভাবে কিন্তু আর কি বেশিক্ষণ থাকে না, গলে যায়। তো এটা আর কি একটু বেশিক্ষণ রেখে খাওয়া যায়। তো একটু একটু করে আমি খাচ্ছিলাম আর কেকটা ডেকোরেশন করছিলাম। তো দেখতেই পেয়েছেন 2টা স্লাইস করেছি কেকটাতে। আর কেকের ভিতরে কালারটা তো দেখতেই পাচ্ছেন কিভাবে একদম টুকটুকে হয়েছে, যেরকম রেড ভেলভেটের কালারটা আসে, মেরুন টাইপের একটু লাল, ওরকমই কিন্তু একদম সেম এসেছে। আর এক হাতে আমি আইসক্রিম নিচ্ছিলাম, আর এক হাত থেকে আমি প্যালেট নাইফ দিয়ে কাজ করছিলাম, যে আইসক্রিমও খাচ্ছিলাম আবার প্যালেট নাইফ দিয়ে কাজ করছিলাম। তো এত পরিমাণ গরম ছিল ওই দিন যে বলার বাহিরে ছিল। গরমের কারণে মানে আমি পুরো একদম গোসল করে গেছি আর কি এরকম। তো কাজ করতেও এত সমস্যা হচ্ছিল যে ক্রিম গলে যাচ্ছিল, আবার একটু একটু করে কাজ করছিলাম, আবার ফ্রিজে রাখছিলাম, এরকম করে করে দেখা গেছে যে কেকটা আমি আধা ঘন্টা বা 1 ঘন্টায় করতে পারবো, ওই কেকটা করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে এরকম আর কি। একটু ফ্রিজে রাখছিলাম, সেট করছিলাম, আবার কাজ করছিলাম এরকম। আর ক্রিমটাও বেশিক্ষণ দেখা গেছে হাতের গরমে কিন্তু গলে যাচ্ছিল, ক্রিম দিয়ে কাজ করতে পারছিলাম না। আর কেকটা কেটে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে ভিতরের স্লাইসটা কেমন হয়েছে। কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা কাট করে গাড়ি শেপটা দিয়ে নিয়েছি। 2 সাইড থেকে আমি সমানভাবে মাপটা নিয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গাড়ির মতো শেপ করে উপর দিয়ে। তো এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এর আগেও কিন্তু আমি গাড়ি শেপ এরকম গাড়ি থিমের কেক অনেকগুলো করেছি। আর এই যে আজকে যে কেকটা করছি এটাও আমার এই একটা করা কেক ছিল, আপু সেই পিকচারটা দিয়েই বলেছিল এরকম করতে, শুধু কালারটা একটু লাইট হবে। দেখা গেছে ওই কেকটা ছিল একটু রেড কালারের, আর এই কেকটা হবে একটু হালকা মিষ্টি মিষ্টি কালারের, মানে মিষ্টিও না ঠিক, ম্যাজেন্ডা মিষ্টি টাইপের এই ধরনের কালারটাই ছিল একটু। তো আমি চেষ্টা করেছি ওরকম করার আর কি। আর রেড ভেলভেট কেকের কিন্তু মানে স্লাইসটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভিতরটা কেমন হয় না হয়। তো অনেকেই দেখা গেছে অনেক সময় কেক তো আমি কাট করে দেখাতে পারি না, যেহেতু এগুলো আমার ডেলিভারি দেওয়া কেক থাকে। তো এই কারণে কিন্তু আমি কাট করে দেখাতে পারি না আপনাদের। তো আজকে আমি সুযোগ পেয়ে কাট করে দেখিয়ে দিলাম যে ভিতরের স্লাইস কেমন হয়। অনেকেই বলে যে আপু 2টা স্লাইস করেন কেকের, ভিতরটা কেমন হয়েছে। 2টা স্লাইস করলে কিন্তু কেক আপনি সব কিছু ঠিক থাকে, কেকটাও ঠিক থাকে, আবার ভিতরে ক্রিমটাও সেম থাকে। এই যে এই ডিজাইনটা এটা আমারই করা একটা কেক ছিল, তো এটাই আপু করতে বলেছিল। আর আমার মতে 2টা স্লাইস করা কেকই আমার কাছে ভালো লাগে, কারণ ক্রিমটা একটু মনে হয় যেন কম থাকে, আর এই কারণে কিন্তু ভালো লাগে খেতে। অনেকেই ক্রিম কিন্তু কম পছন্দ করেন, আবার অনেকে বেশি পছন্দ করেন, এটা যার যার ব্যক্তিগত মানে ব্যাপার। তো যদি বলে কেউ যে আপু 3টা স্লাইস করবেন বা ক্রিম বেশি দেবেন, তখন আমি ওইভাবে করে দেই। আর এমনিতে আমি সবসময় 2টা স্লাইসই করি। আর এই নিয়ে আমার কাস্টমারদের কোনো কমপ্লেন নেই যে আপু 2টা স্লাইস কেন করেন, বেশি দিবেন ক্রিম। যখন বলে দেয় তখন আমি বেশি করে দেই, বা 2টার জায়গায় 3টা স্লাইস করি। তো আমি একটা কাঠি দিয়ে এখানে আমি একটু দরজা জানালাগুলো যেটা হবে আর কি এই গাড়ি শেপের, তো সেটা এঁকে নিচ্ছিলাম আর কি, যেরকম হবে। দেখা গেছে একটু এঁকে যদি আপনি নেন তাহলে কিন্তু করতে সুবিধা হয়। তো এই কালারগুলো হবে, এই যে এই কালারটা আমি, আর এই কালারটা এনেছি একটু রেড কালার, আর সাথে সামান্য একটু ব্লু কালার অ্যাড করেছি, রেড কালারটা বেশি ছিল।
আর ব্লু কালারটা ছিল এক ফোঁটার মতো, তো এতেই এই কালারটা এসেছে আর কি, মানে বেগুনি মিষ্টি টাইপের একটা কালার ছিল। তো আমি চেষ্টা করেছি আনার ওরকম আর কি। তো তারপরে তো আর কিছু বলার নেই। এই কাজটা করতে এত বিরক্ত লাগে যে কি বলবো। আর প্রচণ্ড গরম ছিল, আমার পুরো একদম মানে মনে হচ্ছিল যে কি কাজ করতে নিচ্ছি আর কি, যে কেকটা কেন অর্ডার নিলাম। আর কেকটাও ছিল একদম সকালে অর্ডার দিয়েছে আপু, বলছিল যে আপু যদি রাতে 8টার দিকে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। সকালেও না ঠিক অর্ডারটা দিয়েছিল প্রায় 12টার দিকে অর্ডারটা কনফার্ম করেছিল। তো একবার আমি বলেছিলাম যে আপু ঠিক আছে আমি আজকে না কালকে সকালে দিব, মানে এরকম বলেছিলাম। তো আপু আমাকে বারবারই বলছিল আপু যদি সম্ভব হয় প্লিজ আজকে রাতেই কেকটা দেন। তো আমি কষ্ট হলেও চিন্তা করলাম ঠিক আছে, কাস্টমার যখন বলছে, আমার একটা ক্লায়েন্ট যখন এত আবদার করছে, তো ঠিক আছে আমি চেষ্টা করি, দেখি রাতে যদি দিতে পারি। তো আপুর কাছ থেকে আমি 1 ঘন্টা চেয়ে নিয়েছিলাম যে আমি রাত্র 8টায় না, আমি রাত্র 9টার দিকে দিব। আর এই কাজটা করতে গিয়েই আমি পুরো একদম ঘেমে একদম, আমি কি বলবো এরকম আর কি, এত পরিমাণ এর আগে আমি কখনো এত গরমে এত কষ্ট পাইনি। মানে ওই দিন পুরো একদম গোসল করে ফেলেছি। আমার মেয়েরা বলছিল আম্মু তোমার মানে সমস্ত শরীর পুরো ড্রেস তোমার একদম চেঞ্জ করতে হবে, তুমি একদম পুরো ঘেমে মনে হচ্ছিল যে ড্রেস থেকে পানি পড়ছিল, এরকম একটা অবস্থা হচ্ছিল। আর যেহেতু ফ্যানের নিচেও কাজ করা যাচ্ছিল না, ক্রিম তো একদম গলে শেষ হয়ে যাবে তাহলে, তো সব মিলিয়ে আর কি এত কষ্ট হচ্ছিল কাজ করতে। তো শেষ পর্যন্ত আর কি কাজটা করে আর কি, তো বেশিক্ষণ আমি আর কি ফ্রিজে সেট করতে রাখতে পারিনি, দেখা গেছে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। তারপরে আপুকে আমি কেকটা ডেলিভারি করে দিয়েছি, আর বলে দিয়েছিলাম যে না আপু কেকটা তাড়াতাড়ি নিয়ে যেন ফ্রিজিং করে, যেহেতু আমি ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারিনি। তো তারপরে আমি এই যে গুলো হাইলাইট করার জন্য আমি এখানে চকলেট ক্রিম ব্যবহার করছি। এখানে চকলেট গার্নাশ দিয়ে ক্রিমটা করেছিলাম, তো সেটাই আমি দিয়ে তারপরে আমি মানে সবগুলো হাইলাইট করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। যেখানে যেখানে আর কি হাইলাইট করা প্রয়োজন সেখানে আমি করে আর কি দেখছি, আর এতে কিন্তু কেকটা দেখতে আরও ভালো লাগে। তো সব শেষে আর কি আমার মনে হচ্ছিল যে আল্লাহ আমি গাড়ির তো চাকাই দেইনি, তো পরে আর কি আমি চকলেট ক্রিম দিয়ে আবার গাড়ির চাকা করে দিয়েছিলাম। তো যেটা আমার প্রথমেই দেওয়ার কথা ছিল যে গাড়ির চাকা দিয়ে দেব, তো আমি চাচ্ছিলাম যে ওখানে 2টা চকলেট বার দিয়ে দেব। তো আমার ফ্রিজে দেখছিলাম যে চকলেট বার নেই, একটা ছিল, তো যার কারণে আমি ক্রিম দিয়ে পরে চাকা দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে বিস্কুট মানে চকলেট যে বিস্কিটটা ওটাও দিতে পারেন। তো আমার কাছে চকলেট বিস্কিটও ছিল না, যেহেতু রাতে কাজটা করছিলাম ওই মুহূর্তে, আর চকলেট বারও শেষ হয়ে গিয়েছিল। তো আমি ক্রিম দিয়ে আর কি পরে আর কি প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিয়েছি, যেহেতু নিচের দিকটায় ঘাসের একটা ডিজাইন ছিল, তো খুব ভালো একটা বোঝা যাবে না যে চাকার ভিতরে আমি কি না কি দিয়েছি, তো এই কারণে আর কি এরকম করে দিয়েছিলাম। তো এই তো গাড়ির কিন্তু লুকটা পুরোপুরি একটু কমপ্লিট হয়েছে। তো নিচ থেকে আর কি আমি এখন যে ঘাসটা ছিল এটা আমি গ্রাস যে নজলটা ঘাস নজল দিয়েই কিন্তু আমি করছি। আর এইটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই ডেকোরেশনটা অনেকের কাছেই হয়তো ভালো লেগে থাকবে, আমার কাছেও কিন্তু সেরকম ভালো লাগে। তো এই তো আমার কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি নামটা লিখে দিয়েছি। আর এই যে ছিল আজকের ডেকোরেশনটা। গাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, তো আপু 1 পাউন্ডের মধ্যে করতে বলেছিল, তো একটু বেশি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।